আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা দেখো ষষ্ঠ অধ্যায় মানে কি বায়ুমণ্ডল। আমরা এই অধ্যায়ের কি টাইপ ভিত্তিক আমাদের যত এমসিকিউ আছে সব এমসিকিউ নিয়ে আমরা কি আজকে আলোচনা করব। দেখো আমাদের টাইপ 1-এ কি আছে, আমরা টাইপ 1-এর বিষয়টা একটু দেখি। তো টাইপ 1-এ বলতেছে দেখো বায়ুমণ্ডলের ধারণা, মহাসাগর, সাগর, উপসাগর, মহাসাগরের আয়তন ও গড় গভীরতা। দেখো এই টাইপে আমাদের 1 থেকে 16 পর্যন্ত কোশ্চেন আছে, আমরা একটু দেখি কোশ্চেনগুলো। তো 1 নম্বর কোশ্চেনে বলতেছে যে 3 দিকে স্থলভাগ এবং একদিকে জলভাগ দ্বারা বেষ্টিত জলরাশিকে কি বলে। আচ্ছা, 3 দিকে জলভাগ থাকবে, মনে করে যে এটা সমুদ্র আমাদের একটা, যে এইদিকে এইদিকে হচ্ছে স্থলভাগ আছে, এইদিকে স্থলভাগ আছে, এইদিকে স্থলভাগ আছে, আমাদের 3 দিকে স্থলভাগ আছে। আর এইদিকে জাস্ট একটা সমুদ্র আমাদের হচ্ছে কিসের মতো বঙ্গোপসাগরের মতো। তাহলে বঙ্গোপসাগর কি বলো তো, একটা বঙ্গোপসাগর হচ্ছে কি উপসাগর। এরপরে আমাদের দেখো যে 2 নম্বর বলতেছে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী মহাসাগর কোনটি। আচ্ছা, জাপান ও যুক্তরাষ্ট্র, আমাদের এটাকে পৃথিবী কল্পনা করো। দেখো এটা আমাদের পূর্ব দিক পৃথিবীর, আর এটা হচ্ছে আমাদের কি দিক বলো তো, এটা হচ্ছে পশ্চিম দিক। তো এই পূর্ব দিকে দেখো, এই পূর্ব আর পশ্চিম, পৃথিবী তো আমাদের গোল, এখানে আমাদের প্রশান্ত মহাসাগর। কোন মহাসাগর? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর, এই প্রশান্ত মহাসাগর আর এইদিকে মহাসাগর সেম দুইটা দিক। দেখো এই প্রশান্ত মহাসাগর, তাহলে আমরা বলতেছি যে যুক্তরাষ্ট্র মধ্যবর্তী মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। এরপর আমাদের 3 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা কত কিলোমিটার। দেখো এই আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা কত কিলোমিটার। আমরা জানি আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা হচ্ছে প্রায় 3932 কিলোমিটার। কত? 3932 কিলোমিটার। এরপরে 4 নম্বর বলতেছে যে মিঠা পানির উৎস কোনটি। আচ্ছা, মিঠা পানির উৎস, সাগরে নোনা পানি থাকে, উপসাগরে নোনা পানি থাকে, মহাসাগরেও নোনা পানি থাকে, তাহলে কি আমাদের হ্রদ। কি হ্রদ, দেখছো। এরপরে আমাদের 5 নম্বর কোশ্চেনটা বলতেছেন যে আটলান্টিক মহাসাগরের অবস্থান। আচ্ছা, আটলান্টিক মহাসাগর, দেখো আটলান্টিক মহাসাগর দেখতে কিসের মতো বলো তো, এস এর মতো। আটলান্টিক মহাসাগর আমেরিকা ও ইউরোপ এবং আফ্রিকার মধ্যবর্তী। কি আমাদের খ নম্বর, দেখো আমেরিকা আমেরিকা ইউরোপ এবং আফ্রিকার মধ্যবর্তী। দেখবা যে এই যে এইখানে আমাদের ইউরোপের দেশগুলো অবস্থিত, নিচের দিকে আমাদের আফ্রিকার দেশগুলো অবস্থিত, এই দিকে আমাদের আমেরিকা, উত্তর আমেরিকা, আর এইদিকে দক্ষিণ আমেরিকা, তার মানে আটলান্টিক মহাসাগর মাঝখানে। ঠিক আছে। এরপরে আমাদের 6 নম্বর কোশ্চেন বলতেছে এশিয়া ও আফ্রিকা মহাদেশে পরিবেষ্টিত মহাসাগর কোনটি। আচ্ছা, এশিয়া ও আফ্রিকায় বলতেছে, দেখো এশিয়া ও আফ্রিকায় আছে আমাদের, এশিয়া আফ্রিকায় পরিবেষ্টিত মহাসাগর কোনটি। দেখো এশিয়া আফ্রিকা বেষ্টিত মহাসাগর আমাদের হচ্ছে কি প্রশান্ত মহাসাগর। তো এরপরে আমাদের 7 নম্বর কোশ্চেনে বলতেছে যে আমেরিকা এশিয়ার মধ্যবর্তীতে অবস্থিত মহাসাগরের গড় গভীরতা কত। আমেরিকা ও এশিয়া, দেখো আমেরিকা ও এশিয়া মধ্যবর্তী আমাদের কি প্রশান্ত, কি প্রশান্ত। তো বলতেছে আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা, দেখো দেখো সরি এখানে আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী অথবা আটলান্টিক। আচ্ছা হ্যাঁ, আটলান্টিক হবে, সরি আটলান্টিক। আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা কত, এই কোশ্চেনটা হবে। ঠিক আছে, এই আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা হচ্ছে আমরা জানি যে 4270 কিলোমিটার। কত? 4270। এরপরে আমাদের হচ্ছে 8 নম্বর কোশ্চেনে বলতেছে দেখো যে সবচেয়ে ছোট মহাসাগর কোনটি। কি? যে সবচেয়ে ছোট মহাসাগর, আমরা জানি যে সবচেয়ে ছোট মহাসাগর হচ্ছে আমাদের দক্ষিণ মহাসাগর। দেখো কি দক্ষিণ মহাসাগর, সবচেয়ে বড় হচ্ছে প্রশান্ত, তারপরে আটলান্টিক, তারপরে হচ্ছে কি আমাদের ভারত, তারপরে উত্তর, তারপরে দক্ষিণ। এরপরে আমাদের 9 নম্বর বলতেছে ভিক্টোরিয়া হ্রদ কোথায় অবস্থিত। দেখো ভিক্টোরিয়া হ্রদ আমরা জানি, ভিক্টোরিয়া হ্রদ হচ্ছে কি আফ্রিকায়। দেখো এই ভিক্টোরিয়া হ্রদ থেকে আমাদের হচ্ছে কি নীল নদের উৎপত্তি হয়েছে। এরপরে আমাদের 10 নম্বর কোশ্চেন বলতেছে কোন মহাসাগরে বিস্তৃতি আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা মহাদেশে। আমরা জানি ওটা হচ্ছে কি আটলান্টিক মহাসাগরের। কি আটলান্টিক মহাসাগরের কি বিস্তৃতি হচ্ছে আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশে। এরপরে 11 নম্বর কোশ্চেনে বলতেছে দেখো যে ভারত মহাসাগরের আয়তন কত বর্গ কিলোমিটার। আচ্ছা, ভারত মহাসাগরের আয়তন আমরা জানি প্রায় দেখো 7,63,00,000 বর্গ কিলোমিটার। একবার চিন্তা করছো যে ভারত মহাসাগর কত বড়, তাও আমাদের কি পৃষ্ঠে তৃতীয়। তারপরে আমাদের 11 থেকে 12 নম্বর কোশ্চেনে কি বলতেছে, 12 নম্বর বলতেছে মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে কি বলে। কি? যে মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট মহাসাগর জলরাশিকে বলা হয় সাগর। দেখো মহাসাগরের পরে সাগর, তারপরে উপসাগর, তারপরে হ্রদ, তারপরে আমাদের কি নদী। ঠিক আছে। 13 নম্বর বলতেছে হাইড্রো শব্দের অর্থ কি। দেখো হাইড্রো শব্দের অর্থ কি, আমরা জানি যে হাইড্রো অর্থ হচ্ছে কি পানি, পানি। ঠিক আছে, হাইড্রোজেন লাগাই দিও। ঠিক আছে, হাইড্রোজেন, হাইড্রোজেন তো পানি নিয়েও H2,
পানি আমাদের H2O। তারপরে 14 নম্বর বলতেছে আটলান্টিক মহাসাগরের বৈশিষ্ট্য। কি বললাম যে আটলান্টিক মহাসাগরের নিচের কোনটা বৈশিষ্ট্য, দেখো বরফে আচ্ছন্ন থাকে। আর আমরা জানি আটলান্ট মহাসাগর বরফে আচ্ছন্ন থাকে না, ভগ্ন উপকূল বিশিষ্ট অনেক আবদ্ধ সাগরের সৃষ্টি করেছে। তার মানে কি বলছে 2 ও 3। এরপর আমাদের 15 নম্বর কোশ্চেনটা বলতেছে যে জলীয় বাষ্পের প্রধান উৎস কি। দেখো এই জলীয় বাষ্পের প্রধান উৎস কি। 1 নম্বর বলতেছে যে জলীয় বাষ্প কি প্রধান নদী, পুকুর, সমুদ্র নাকি হ্রদ। আমরা জানি জলীয় বাষ্পের প্রধান উৎস হচ্ছে কি, দেখো যে নদীতে তো একটু কম পানি থাকে, পুকুরেও কম পানি থাকে, হ্রদেও কম পানি থাকে, সেই তুলনায় সমুদ্রে সবচেয়ে বেশি পানি থাকে। আর জলীয় বাষ্প কি এই পানি থেকেই যায়। এরপরে 16 নম্বর দেখো যে কোন জলরাশি চারিদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত। চারিদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত আমরা বলতেছি কি, দেখো হ্রদ, লোহিত সাগর তো হচ্ছে কি মানে চারিদিকে স্থল দ্বারা বৈশিষ্ট্য হবে না, বঙ্গোপসাগর না, ক্যারিবিয়ান সাগর না, বৈকাল হ্রদ। দেখো হ্রদ মানে কি যে এমন একটা টাইপের বড় জায়গা জুড়ে মনে করে যে একটা কি, এটা হচ্ছে হ্রদ। চারিদিকে এই স্থলে চারিদিকে কোনো পাশে কি হচ্ছে, কি আছে বলতো, যে স্থল আছে। তো দেখো এর মাধ্যমে আমরা কি টাইপ 1 এর সকল কোশ্চেন আলোচনা করলাম। তো পরবর্তীতে টাইপ 2 তে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।